আজকে একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, অমনি প্রেজেন্ট। চলুন শুরু করা যাক। আচ্ছা, একটু ভাবুন তো, ক্যাফে, বাস, বাড়ি সবখানে তো এখন স্মার্টফোন, তাই না? এই যে কোনো কিছু সব জায়গায় আছে বলে মনে হয়, এটা বোঝানোর জন্য ইংরেজিতে একটা দারুণ শব্দ আছে। সেই শব্দটাই হল অমনিপ্রেজেন্ট, মানে যা একই সময় সব জায়গায় থাকে। উচ্চারণটা হবে অম নি প্রেজেন্ট। শব্দটা দেখতে একটু বড়, কিন্তু একদম সোজা। দুটো ছোট ভাগে ভাগ করলেই এর মানে পরিষ্কার হয়ে যাবে। প্রথম ভাগটা হল অমনি। এই অমনি উপসর্গ বা প্রিফিক্সটার মানে হল সব। আর দ্বিতীয় ভাগটা হল প্রেজেন্ট। ক্লাসে যেমন আমরা বলি প্রেজেন্ট মানে উপস্থিত। তাহলে অমনি মানে সব, আর প্রেজেন্ট মানে উপস্থিত, মানে দাঁড়ালো যা সব জায়গায় উপস্থিত। চলুন এবার দেখি বাক্যে কিভাবে এই শব্দটা ব্যবহার করা যায়, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই বাক্যটার মানে হলো আজকাল স্মার্টফোন প্রায় সবখানি দেখা যায়। এটা অমনিপ্রেজেন্টের একটা খুব সাধারণ ব্যবহার। এখানে দেখুন, একটা ধারণাকে অমনি প্রেজেন্ট বলা হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ার প্রভাব সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এটা হলো শব্দটার একেবারে আক্ষরিক ব্যবহার, মানে সৃষ্টিকর্তা বা ঈশ্বর সত্যিই একই সময়ে সবখানে আছেন। এমনকি একটা অনুভূতিও অমনিপ্রেজেন্ট হতে পারে, মানে শহরের সবার মনেই তখন ভয় কাজ করছিল। তাহলে বোঝা যাচ্ছে এই শব্দটা দুইভাবে ব্যবহার হয়। চলুন পার্থক্যটা একটু দেখে নিই। একদিকে আছে একদম আসল ব্যবহার, যেমন ঈশ্বরের ক্ষেত্রে, আর অন্যদিকে আছে এমন কিছু যা দেখে মনে হয় সবখানে আছে। এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। শব্দটা মনে রাখার একটা দারুণ কৌশল আছে, এটা শুনলে আর ভোলা যাবে না। ব্যাপারটা ভাবুন এভাবে, ক্লাসে টিচার ডাকছেন ও মনি, আর মনি উত্তর দিচ্ছে প্রেজেন্ট। এবার একসাথে বলুন, ও মনি প্রেজেন্ট। এবার ভাবার পালা, আমাদের চারপাশে অমনি প্রেজেন্ট কি আছে? কোনো জনপ্রিয় গান, নাকি কোনো বিশেষ ফ্যাশন?